ডাইনি বুড়ির শরীর থেকে মরিচের সব রং আর তেজ নিভে গেল। সে চিৎকার করতে করতে মাটিতে পড়ে মরে গেল। সে চিৎকার করতে করতে মাটিতে পড়ে মরে গেল। তার পোষা কাকটি বহুদূর উড়ে গেল। রতনপুর রক্ষা পেল। পরের দিন সকালে কৃষক রতন আর গায়ের মোড়ল যখন ক্ষেতের কাছে এলো, তখন দেখলো ইসকেকো ডাইনি বুড়ি মরে পড়ে আছে। মিতার বুদ্ধি আর সাহস রতনপুরকে এক ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচিয়েছিল। গায়ে আবার শান্তি ফিরে এলো। মরিচের ক্ষেত আবার ভরে উঠল লাল টুকটুকে ঝালে। আর মিতা, সে হলো গায়ের সবচেয়ে সাহসী মেয়ে। গল্পটা আমাদের শিখিয়ে দিয়ে যায়, ভয় নয়, বুদ্ধি দিয়েই বড় বড় শত্রুকে হারানো যায়। আর এরপর থেকে রতনপুরের মানুষেরা যখনই মরিচের দিকে তাকাতো, তখনই তাদের মনে পড়তো সেই মরিচকেকো ডাইনির বুড়ির কথা, যাদের বোকা বানিয়েছিল ছোট্ট মেয়ে মিতা।